ভিডিওর শুরুতেই বলে রাখি অনেক অনেক দুঃখিত। তার কারণ আমি আগের দিন তোমাদেরকে ভিডিওটা দেব করেও দিতে পারিনি। অনেকটাই ব্যস্ত ছিলাম আর দুখানা সেলিব্রেশন ছিল, তাও আবার বার্থডেরই, আর জীবনের সবথেকে প্রিয় দুটো মানুষের বার্থডে সেলিব্রেশন ছিল, তো যার জন্যই এতটা লেট হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, আজকে দেখো বাপের বাড়িতে চলে এসেছি। এখানে যেহেতু জন্মদিন এখানেই কিন্তু হচ্ছে, তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। বাড়িতে আছি, সমস্ত কাজ করে নিয়েছি গুছিয়ে, তাড়াতাড়ি করে এসেছি বলে তোমাদেরকে দেখাতে পারিনি কিছু। আজকে এই বাড়ি যা কিছু হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন কিন্তু ঠাকুমার যে টেবিলটা, সেই টেবিলটা পরিষ্কার করব। কিছু অনেক কাজ আছে, ছোট ছোট একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে জানোই অনেক কাজ থাকে। তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা কিন্তু শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। অনুষ্ঠান সে যেমনই হোক না কেন, ছোট বা বড়, দেখবি স্পেশাল কোনো দিনে কয়েকটা মানুষও যদি আসে, খুব বেশি না হলেও 2-3 জনও যদি আসে, তাহলেও দেখবে তোমাদের সেটার একটা প্রেজেন্টেশন থাকে। সবকিছু গোছানো, তাদের খাওয়া দাওয়া সবকিছু পরিপাটি করতেই কিন্তু সেখানেই কিন্তু সময়টা লেগে যায়। প্রচুর ব্যস্ত ছিলাম এই 2-3 দিন, তার মধ্যেও কিন্তু যতটা পেরেছি ভিডিও করে রাখার চেষ্টা করেছি। আর বাড়িতে তো সমস্ত কাজ করেই নিয়েছিলাম, সকাল সকালে কিন্তু চলে এসেছিলাম। তোমরা দেখলে দিদাদের ওই জায়গাটা সুন্দর করে গুছিয়ে দিদাদের ফুল মিষ্টি দিয়ে আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছিলাম। নারায়ণকেও খেতে দিয়ে দিলাম এখানে। আমি যেহেতু সকাল সকালে স্নান করে চলে এসেছিলাম, তাই কিন্তু নারায়ণকে একেবারে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো টিফিনটা আমরা কিন্তু বাড়িতে করার আর টাইম পাইনি, তাই বাইরে দিয়েই পরোটা ঘুগনি খেয়ে নিয়েছিলাম আর মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। মা আজকে অনেকটাই ব্যস্ত, কারণ সকালবেলা সমস্ত রান্নাবান্নার দায়িত্ব কিন্তু মায়ের ওপরেই ছিল। মা একদিকে দেখো পায়েস বসিয়েছিল, আর অন্যদিকে হচ্ছিল ওই কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, তার মধ্যে চিংড়িও পড়বে, কিন্তু কুমড়ো আলুটা দিয়ে প্রথমে নিরামিষ মতন হবে, সেটাকে আলাদা করে তুলে নিয়ে যারা নিরামিষ খায় তাদের মতন করে রেখে পরেরটা কিন্তু আমিষ হবে চিংড়ি দিয়ে। তারপর দেখো একটু বেলার দিকে ছেলেকে আমি স্নান করিয়ে নেবো। ওর শরীরটাও ভালো নেই জানো তো, তার মধ্যেও গরম জল করেছি, যেহেতু আজকে ওর বার্থডে, স্নান না করলে হয় বলো? তো ওর জামা কাপড়টা বের করে দিতেই একটু পরেই কিন্তু বাড়িতে মাসিরা, তারপর সমস্ত সবাই, দিদা, ওরা চলে এসেছিল। তো দেখো আমার বড় মাসি ওর জন্য যে খেলনাটা এনেছিল, ও সেই খেলনাটা নিয়ে কিন্তু ভীষণ হ্যাপি ছিল আর দেখছিল। আর এই হচ্ছে আমার দিদা। রিধানের জন্মদিনের পরের দিনই কিন্তু দিদার জন্মদিনটা আমি পালন করি। আর এটা নিয়েও অনেক কথা আছে তোমাদের সঙ্গে, যে পরের দিনই কেন দিদার বার্থডেটা হয় সেটা নিয়েও তোমাদের অবশ্যই জানাবো। তো দেখো এখানে কিন্তু রিধানের আশীর্বাদ করছে ও দিদা। মাকে প্রণাম করো। দিদা তাকাও, দিদা দিয়েছে, দিদা তাকাও, দিদা, ও দিদা। আজ অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে পারিনি, সবাইকে দেওয়া থাওয়া করতে হচ্ছিল। তো এখানে দেখো পাতলা করে মাছের ঝোল হয়েছিল ঝিঙে আলু দিয়ে, যেহেতু রাত্রেই রিচ হবে। আর ওই চিংড়ি দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, ডাল হয়েছিল এখানে, আর টুকটাক ভাজা ছিল, আর পায়েস তো ছিলই। তো এখানে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই 4টে বেজে গিয়েছিল, আমরা কিন্তু নিরামিষ রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর নিরামিষ যেহেতু মঙ্গলবার দিন পড়েছে, অনেকেই নিরামিষ খায়, তাই কিন্তু আলাদা করে একদম গ্যাস পরিপাটি করে মুছে আমরা কিন্তু খেয়ে দিয়ে একদম 1 মিনিটের জন্যও বসিনি, সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো সবার জন্য আমি চা বসিয়েছিলাম, নিচে তো মিস্ত্রি কাকুদের কাজ হচ্ছিল। তো এখানে দেখো আলু, টমেটো, যা যা লাগে, নিরামিষ রান্নাটা খুব ইজি। এখানে ধোকা হচ্ছে, আর ধোকার সাইজটা না অনেকটা বড় বড় করে কাটা হয়ে গেছিল। ততক্ষণে দেখো আমার চাটাও এদিকে ফুটতে শুরু হয়েছিল। অনেকেই চা খায় এই সময়টা, যেহেতু মিস্ত্রি কাকুরা 2জন ছিল, আর অনেকে চা খায় বলে আমি একসঙ্গে অনেকটা চাই করে নিচ্ছিলাম।
রিধান যবে থেকে হয়েছে সেই ছোট্টবেলা থেকে প্রতি বছর কিন্তু জন্মদিন ওর পালন করা হয়েছে। সেটা কিন্তু ঘরোয়াভাবে হোক বা বড় করে হোক না কেন, প্রত্যেকটা বছর দায়িত্ব নিয়ে ওর এই ডেকোরেশনটা সুন্দর করে তুলেছে আমার ছোট মাসির 2 ছেলে মেয়ে। এই বছর কিন্তু ডোনা একাই দায়িত্ব নিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছিল, খুব সুন্দর লাগছিল। তারপর কিন্তু সবাই মিলে এখানে সেলফি তোলা হচ্ছিল। এই যে আমার মা মাসিরা 3 জনে, আমার বোনও চলে এসেছিল, আমার দিদা, আমার শাশুড়ি, আমি সবাই মিলে কিন্তু সেলফি তুলতে চলে এসেছিলাম। তো কাজের মধ্যে প্রচুর ব্যস্ত ছিলাম, তার মধ্যেও সবাই ডাকছিল যে আয় ছবি তোল। এখানে দেখো আমার ছোট ননদের 2 ছেলে মেয়ে, বড় ননদ এখনো পর্যন্ত আসেনি। কে এদিকে এদিকে তাকাও, এই বাবা গরম হচ্ছে, নিয়েছো। এরপর দেখো বন্ধুরা, যে সময়টার জন্য বাচ্চারা দীর্ঘদিন ধরে ওয়েট করে যে কখন তাদের বার্থডে আসবে, এইটা নিয়ে ওদের একটা আলাদাই আবেগ, আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে, সেই সময়টা কিন্তু চলে এসেছিল। রিধানেরও কিন্তু সেম, ও কিন্তু প্রচুর ওয়েট করে থাকে ওর বার্থডে নিয়ে, প্রচুর এক্সাইটেড থাকে। তো দেখো ফাইনালি বড় করে ওর জন্মদিনটা ওর দিদা দাদু করছিল। আর কেকটা কিন্তু ওর বাবা অর্ডার দিয়েছিল, এই যে কেকটা দেখছো গাড়ি কেকটা। তো অর্ডার দেওয়ার পরেও কিন্তু ওর মামা অজান্তেই আরেকটা কেকও অর্ডার দিয়ে দিয়েছিল। আর ওর মামা বলছিল যে ছোট কেক, আমরা ভেবেছিলাম হয়তো ছোট কেক হবে, ওর মামা হয়তো অর্ডার দিয়েছিল। তারপর দেখলাম যে ওর মামা বড় একটা কেক অর্ডার দিয়েছে। এই কেকটা কিন্তু আমাদের বেশিটা কাটতেই হয়নি, তার কারণ ওই কেকটাতে কিন্তু সকলের হয়ে গেছিল। তো কেকটা পরের দিনেও কাজে লেগেছে, কিভাবে সেটা তোমাদের জানাবো। তো এদিকে দেখো রিধানের কিন্তু কেকটা একদম রেডি হয়ে গিয়েছিল কাটার জন্য। ওর মামা মাসি সবাই মিলে কিন্তু ক্যান্ডেল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, আমরা কিন্তু জারতুতো খুড়তুতো মিলিয়ে অনেক ভাই বোন। আর যখনই বাড়ির এইরকম কোনো প্রোগ্রাম হয় না, সবাই মিলে হই হুল্লোড় করে আনন্দ করে মজা করে সেই সময়টা কিন্তু আমরা কাটাই। দিনটা আরো স্পেশাল হয়ে যায় আমাদের কাছেও। প্রচুর মজা আনন্দ করে আবার যে যার মতন কাজে ফিরে আসি। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই তোরা একটু এইদিকে তাকাবি কি? ও আচ্ছা আচ্ছা, তুলছিস? দেখ দেখ, তুই একটু এদিকে তাকা। ভিডিও করছিস? আমি ফটো তুলছি। তোরা বুঝতে পারিস না? কিং বে, আমি কিং। দেখ আরে ক্যান্ডেল দাও, এসো এসো ভিতরে এসো। হ্যাঁ ছবি না আছে, ভিতরে এসো। দেখো এই টাকা এদিকে সবাই। আমার এখানে এই দেশলাই ঠাকুর ঘরে আছে, বৌদি একটু দেখবে। আর বেশি কোনো হবে না, আর দিতে লাগছে না, দেখে বেশি বিশাল বুদ্ধি এখানে টিভি এক্সট্রা আছে। যা যা চলিয়ে চলিয়ে রেডি ছবি এইটা তো চালা, এটা চালা, এটা মেন, এটা মেন। দাঁড়াও এক এক করে দেখানো, দুটো টিভি দেখানো। এই দিদি ভাই এই দিদি ভাই চলিনি, ক্যামেরাম্যান সব ক্যামেরাম্যান সাবধানে। ব্যাস নিদান রেডি। সামনে বস, নিচে বস। ঠিক আছে ঠিক আছে, রেডি রেডি। হ্যাঁ বসো বস। উদো জামাটা পরে হ্যাঁ আস্তে 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 দাও। হবে না ম্যাজিক তো আস্তে আস্তে
ওরে গানটা দাও সবাই চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ এই বাবা কালে থাকলে বলবি ওর জন্যই পালিয়েছে ও জানে। এরপর দেখো এখানে রাত্রের কি মেনু হয়েছিল তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। ফ্রাইড রাইস হয়েছিল, ডিমের টেবিল হয়েছিল, স্যালাড ছিল। এখানে দেখো নিরামিষের মধ্যে পনির, চানা, দুটো চানা না অনেক রাত হয়ে গেছে বলে একসঙ্গে করে দিয়েছিল। এখানে রাধা পল্লবী ছিল, চাটনি, পাঁপড়। এখানে দেখো মাংসের আলুগুলোকে আলাদা করে রাখা ছিল। আর এখানে তো স্যালাডটা তোমাদের বললামই। তো এখানে অনেকটা রাত হয়ে গেছিল, 12:30টার ওপারে হয়ে গেছিল প্রায়। তো আমরা সবার লাস্ট ব্যাচ খেতে বসছি, ব্যাচ বলবো না, আমি, মা আর রিধানের বাবা, তিনজনে। তো মাংসটা ওখানে ছিল, অনেকটাই মাংস কিন্তু বেঁচে ছিল। পরের দিনও আমরা ভাই বোনরা মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম। তো চলো আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এই ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।